বাংলাদেশে অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্টে অপশনস অনেক কম, কিন্তু লিফান কেভিটি 4V ট্রাই করে দেখার মতো একটা বাইক। এই লিফান কেভিটি 4V আমার পার্সোনাল বাইক। লাস্ট 1.5 বছর ধরে আমি বাইকটা রাইড করতেছি, অনেকগুলো ট্রিপ, অনেকগুলো ট্যুরস, অনেকগুলো ফ্রেন্ডের সাথে অ্যাডভেঞ্চার এই বাইকটা নিয়ে আমি গেছি। তো আজকে এটার হোল ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড এই বাইকটা রিভিউ অ্যান্ড 3 লাখ টাকার আশেপাশে বাজেটে এই বাইকটা কীরকম হবে একটা অ্যাডভেঞ্চার বাইক হিসাবে, এটা নিয়ে আজকের ভিডিওটা করবো। তো লেটস স্টার্ট। তো ফার্স্টে আসি বাইকটার লুকস নিয়ে। বাইকের ডিজাইনটা জেনুইনলি আমার কাছে অনেক শার্প লাগে, ম্যাসকুলার একটা লুক দেয়, ম্যাসকুলার অ্যাডভেঞ্চার বাইক একটা লুক দেয়। সামনে ডুয়েল প্রজেকশন হেডলাইট, একটা ডিআরএল আছে, ইউএসডি ফর্ক যেটা ওভারঅল স্টেবিলিটিটা অনেকটা ইমপ্রুভ করে হাইওয়েতে। বাট লাইট নিয়ে আমি একটু প্যারা খাই, বিকজ বাইকটা যখন 100-ish থাকে, 80 থেকে 100-এর ভিতরে, তখন হাইওয়েতে যখন বাইকটা রাইড করে আমার কাছে মনে হয় ভিজিবিলিটি নিয়ে একটু ইস্যু হয়। মানে বাইকটা যত টর্কে মুভ করতে পারে ওই পরিমাণ লাইটটা ভিজিবিলিটি প্রোভাইড করতে পারে না। তো যারা এই বাইকটা অ্যাডভেঞ্চারের জন্য ইউজ করতে যাচ্ছেন, যারা হাইওয়েতে অনেক বেশি রাইড করেন, তো আমি সাজেস্ট করবো ওনাদের জন্য আফটার মার্কেট 2টা ফগ লাইট লাগিয়ে দেওয়ার জন্য, তাহলে ভিজিবিলিটিটা অনেক ইমপ্রুভ হয়ে যাবে। অ্যান্ড এই বাইকের যে চেইনটা ছিল, এই চেনটা মাশাআল্লাহ খুবই বাজে। এই চেনের প্রত্যেক 100 কিলো পর পর এই চেনটা লুজ হয়ে যেত। এন্ড আলটিমেটলি কিছুদিন আগে চেনটা আমার ছিঁড়েই গেছে একদম মহাখালী ফ্লাইওভারের উপরে। 1.5 ঘন্টা আমার বাইকটা ঠেলা লাগছে। এই কারণে মানে যারা এই বাইকটা নিতেছেন, কিছু কিছু জিনিস ভাই বাইকটা কেনার সাথে সাথে মাথায় রাখতে হবে। এটার ব্যাক যে সাসপেনশনটা আছে, সাসপেনশনটা আমি বাইকটা এই পর্যন্ত 15,152 কিলো চালাইছি। এই পর্যন্ত সাসপেনশনটা অনেক হার্ড। আর যখন আমি বাইকটা কিনছিলাম আমাকে কয়েকজন বলছিল হয়তো বাইকটা চালানোর কিছুদিন পর বাইকটার সাসপেনশনটা স্মুথ হয়ে যাবে। বাট এই পর্যন্ত যেহেতু আমার বাইকের সাসপেনশন স্মুথ হয় নাই, তো এটা বলা যায় যে সাসপেনশনটা আসলেই একটু হার্ড। তো যারা এটাতে কমফোর্টেবল, অনেকে এটাও বলে যে হচ্ছে হাইওয়েতে রাইড করার জন্য একটু হার্ড সাসপেনশন হইলে ভালো। যেটা ভাই যেটা যার প্রেফারেন্স, আমি যেটা ফেস করছি আমি ওটা বলতেছি। সাসপেনশনের ব্যাপার গেল, সব থেকে শিট যেটা আমার কাছে লাগছে এটা চেইনটা। তো চেইনটা আমি ছিঁড়ে যাওয়ার পর আমি অনেকদিনই সাফার করছি। চেইন ছিঁড়ার আগে ঘ্যাট করছে, আমি মাথায় নেই। তো আলটিমেটলি যখন ছিঁড়া গেছে তখন তার কোনো ওয়ে নাই, তখন যে চেইনটা চেঞ্জ করছি। এখন ডিআইডি এর রেড কালারের একটা চেইন লাগাইছি। যারা মানে বাইকটা কিনতেছেন, শুরুতেই যে স্টক চেইনটা আছে ওটা ফালাই দিয়ে একটা ভালো চেইন ডিআইডি আছে, গিয়ারএক্স এর একটা চেইন হয়, ওই চেইনটা আছে যেগুলা আফটার মার্কেট ভালো হয়, খুঁজে লাগাই নিতে পারে। এছাড়া সামনের যে এই বাম্পারটা আছে, আমার এই বাম্পারের কথা অনেকেই বলে, এই বাম্পারটা বাইকের হোল অ্যাস্থেটিকের সাথে একদম পারফেক্টলি যায়। এই বাম্পারটা আমার মনে হয় যে স্টকে ওরা দিয়ে দিতে পারতো, বাট যেহেতু দেয় নাই, মেকানিক্স মোটরস প্রবাবলি ওদের পেজের নাম, ওইখান থেকে আমি এই বাম্পারটা নিছি। এই বাম্পারটা টোটালি মেটালের। এন্ড এটার যে স্টক বাম্পার আছে, স্টক বাম্পারের এখানে 2টা নাট, ওই পাশে 2টা নাট, এন্ড এটা দিয়ে এই জিনিসটা একদম পারফেক্টলি আটকায়া যায়। এই জিনিসটা আমার ভালো লাগে পার্সোনালি। এই মড বেশি তো কিছু মড করি নাই, আমি বাইকে জাস্ট চেঞ্জ করছি, এই বাম্পার লাগাইছি, আর সামনে এই যে কয়েকটা নাট বল্টু আছে এই লাল কালারের একটু লাগাইছি। অনেকে ছাপড়ি বলবে, কিন্তু আমার ভালো লাগছে, একটু পার্সোনালাইজ করছি বাইকটা। তো এটাই সামনে হচ্ছে আমার হ্যান্ড গার্ড, যেটা বলে হ্যান্ড গার্ড ছিল। আমি এখানে নাটগুলো লাগানোই আছে, আমি কোনো এক কারণে খুলছিলাম, ওটা বাসেই আছে আমার এখনো, বাট ওইটার পরে আর লাগানো হয় নাই। আরেকটা জিনিস ভাই, বাইকের হর্ন নাকি অটো রিক্সার হর্ন, মানে বাইকটা যদি না দেখেন যে কেউ এটা বলবে এটা একটা অটো রিক্সার হর্ন। হর্নটা খুবই শিট, এন্ড হাইওয়েতে এই হর্নটা নিয়ে খুবই প্যারা খাওয়া লাগে। আমি ভাই বাইকটা কেনার পর কেন জানি না, আমি জানি যে এই প্রবলেমগুলো আমি ফেস করি, আমি কনস্ট্যান্টলি প্রবলেমগুলো ফেস করেই আসতেছি, বাট স্টিল আমার এই জিনিসগুলো চেঞ্জ এখনো করা হয় নাই। ফগ লাইট দরকার, হর্ন চেঞ্জ করা দরকার, ইনশাল্লাহ খুব ফাস্ট জিনিসগুলো চেঞ্জ করে ফেলবো। বাট এগুলা জেনুইন কয়েকটা কনসার্ন, যে হর্ন যেটা আছে, হর্নটা বাজে অনেক, চেঞ্জের আছে বাজে অনেক, সাসপেনশন একটু বাজে। বাট বাজের কথা তো অনেকক্ষণই বললাম। এখন এইটার যে ফান পার্টটা, যে জিনিসটার জন্য আমি বাইকটা কিনছি, ফার্স্ট অফ অল এই জিনিসটা লুক, কাম অন ম্যান, মানে লুক এট দিস বিউটি। জিনিসটা যদি বিএমডব্লিউর কপিও হয় তাও ভাই জিনিসটা ভালো লাগে, মানে তাকাইলেই ভালো লাগে জিনিস। তো বাইকটার লুকস অনেক সুন্দর। আশেপাশে মানুষজন সবাই জিজ্ঞাসা করবে, কেউ মানে দেখে কেউ ভাবে না চাইনিজ বাইক। এন্ড যখন বলি যে এটা একটা চাইনিজ বাইক, তখন একটু মুখটা মানে এমন থেকে একটু এমন হয়ে যায়। এন্ড লুকস ছাড়াও এই বাইকের ইন্টারনাল যেটা হার্ট, যেটা বাইকের যে ইঞ্জিন, যেটা এই ইঞ্জিনটা 150 সিসি, বাট যারা বাইকটা চালাইছে সবাই বলে এটা সিসি আরেকটু বেশি, অনেকে 200 ক্লেম করে। আমি ওই পর্যন্ত যাবো না, বাট 150 থেকে যে একটু বেশি এটা চালাইলে বোঝা যায়। এন্ড এটা টর্ক 17.5 নিউটন মিটার। এন্ড এই বাইকটার যে টর্কি, এই জিনিসটা যখন আপনি বাইকটা 1 to 60 যখন তুলবেন, তখন জিনিসটা ফিল করা যায় যে আপনার স্পিডটা মানে 4Vর মতো, 4V যেরকম খাড়া টান বলা হয়। তো আমার এক ফ্রেন্ড আছে আনাস, তো আমি বাইকটা যখন কিনছিলাম এটার পরের দিন আমি আনাসের সাথে আর আমার আরেকটা ফ্রেন্ড শুভ, তো আমরা সবাই মিলে এটা নিয়ে সীতাকুণ্ড গেছিলাম। ব্রেকিং পিরিয়ড একদমই মানা হয় নাই। এই বাইকটা নিয়ে যখন ওই হাইওয়েতে টানাটানি করছিলাম, তখন এটা টর্ক
নিয়ে আমার ওই আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছিল যে বাইকটা আসলেই অনেক টর্কি। আমার ফ্রেন্ড যখন স্টার্ট করছে টানাটানি, তখন তো আমি পিছে কি দুইটা বাইকই যেহেতু আছে, আমি তো পিছনে একা বসে থাকতে পারি না, আমিও স্টার্ট করছি টানাটানি। তখন যখন টানাটানি স্টার্ট করছি, ওর থেকে আমার ডিস্টেন্স মোটামুটি 10-15 মিনিটের হয়ে গেছিল। হাইওয়েতে 10-15 মিনিটের ডিস্টেন্স মানে অনেক। তো বাইকটা অনেক টর্কি জেনুইনলি। তো বাইকের টপ স্পিড আমি পাইছি 135 উইথ পিলিয়ন। তো জিনিসটা অনেক অ্যামেজিং যে একটা বাইক রাইট আউট অফ দ্য বক্স 135 উইথ পিলিয়ন প্রোভাইড করতে পারতেছে। এই জিনিসটা খুবই অ্যামেজিং। অ্যান্ড এইটার আরেকটা ফান পার্ট, এটার রেডিয়েটারটা, এইটা থেকে এসির মতো শব্দ বাইর হয়। রেডিয়েটারের সাইজটা অনেক বড়, অ্যান্ড এই রেডিয়েটারের থেকে একটা সাউন্ড বাইর হয় ভালোই। বাট ওভারঅল রেডিয়েটারটা গুড, রেডিয়েটার নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। তো এইটার ইঞ্জিনটা 4 ভালভ 150 সিসি, যেটা কোম্পানি ক্লেম করে। অ্যান্ড এইটার ম্যাক্স পাওয়ার আউটপুট হচ্ছে 20.4 PS at 9000 RPM। তো ইঞ্জিন নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই। এই ইঞ্জিনটা অনেকটাই কেপেবল, অনেকটুকুই আমাকে সাপোর্ট দিছে। হাইওয়েতে রাইড করতে গেলে আমার যখন ওভারটেক করা লাগে তখন খুবই স্মুথলি ওভারটেকটা হয়ে যায়, যেহেতু এখানে 6টা গিয়ার ইউজ করা হয়েছে। বাইকের ওভারঅল রাইড কম্প্যাটেবিলিটি নিয়ে আমার কোনো ইস্যু নাই, বাট সিটিং পজিশন ওভারঅল গুড, বাট পিলিয়ন নট সো গুড। তো একা এনজয় করার জন্য, ঘোরাঘুরি করার জন্য, অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য বাইকটা 100 বাট পিলিয়ন নিয়ে গেলে একটু প্যারা খাইতে হয়। অ্যান্ড এবার আসি বাইকটার ব্রেকিং নিয়ে, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। শুধু স্পিড উঠলেই তো হবে না, বাইকটা তো কন্ট্রোলেও রাখা লাগবে। তো এই বাইকে ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS, যে জিনিসটা অ্যাকচুয়ালি কাজে দেয়। সামনের ব্রেকটা তুলনামূলক ভালো পিছেরটার থেকে, কারণ পিছেরটা আমার বাইকটা 15,000 কিলো চলছে। সামনের ব্রেক প্যাড আমি 3বার চেঞ্জ করছি এ পর্যন্ত। পিছেরটা আমার এখনো চেঞ্জ করা লাগে না, বিকজ পিছেরটা ক্ষয়ই হয় না, বিকজ পিছেরটা ধরেই না ভালো করে। মানে ব্রেকিং এর ভিতরে কনজের ভিতরে একটা পার্ট, যে পিছের ব্রেকটা একটু কম ধরে। সামনের ব্রেকটা 100। সামনের ব্রেক নিয়ে আমার কোনো প্যারা নাই, কোনো কমপ্লেইন্স নাই। সামনের ব্রেকটা পারফেক্ট। অ্যান্ড ABSও অনেক কাজে দেয়, আনলেস কোনো একটা রকি সারফেস হুট করে পাথর এসে গেলে তখন ABSটা, মানে প্রত্যেকটা বাইকের ABS-এই প্যারাটা হয় যে কোনো একটা রকি সারফেসের উপরে গেলে বাইকটার ABSটা একটু মিস করে, তখন একটু প্যারা খাওয়া লাগে। ইঞ্জিন ব্রেকস অ্যান্ড আদার জিনিসপাতি আছে, যারা বাইক রাইড করেন তারা জিনিসগুলো জানেন। বাইকের সামনের মার্কগার্ডটা সুন্দর। এখানে মানে মার্কগার্ডের উপর আরেকটা জিনিস আছে, এই জিনিসটা আমি এই মার্কগার্ডটা আমি বৃষ্টির সময় না থাকলে খুলে রাখি, এটাই মার্কগার্ডের মতো কাজ করে। বাট বাইক পুরো কাদা হয়ে যায়। বাইকটা যেহেতু একটা অ্যাডভেঞ্চার বাইক, তো বাইকে কাদা থাকাটাই স্বাভাবিক। এর পিছের মাঠগার্ডটা আমি একটু খুলে রাখছি, এর জন্য রাস্তাঘাটে আমার মানুষজন একটু দেখলে গালি দেয়। কারণ বাইকের যে টায়ারটা, এই টায়ারটা কোর্ডিয়ালের টায়ার, এটা ডুয়াল পারপাস একটা টায়ার। এই টায়ারটার ভিতর থেকে মানে পানিটা যে একদম পিছের বাইকের মুখ, মানে পিছে যে বাইকটা থাকে ওই বাইকের উপরে যে পড়ে পানিটা, তো এটার কারণে আমার একটু গালি খাওয়া লাগে রাস্তায়। বাট আমি যেহেতু বর্ষাকাল, আমি এটা খুব কিছুদিনের ভিতরে লাগাই ফেলবো, যেহেতু বাসায় আমার জিনিসটা আছে। হোল যদি একটা রিভিউ বলি, বাইকটা যারা কিনতেছেন, যারা অ্যাডভেঞ্চার অ্যাকচুয়ালি করতে চান, তারা বাইকটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। যে কনসগুলো আছে, কনসগুলো নিয়ে কনসিয়াস থেকে। কারণ আমি যদি র্যান্ডমলি যে রাইট আউট অফ দ্য বক্স বাইকটা কিনে অ্যাডভেঞ্চার করতে চলে গেলাম, তারপরে দেখলাম যে পিছের ব্রেক কম ধরে, পিছের সাসপেনশনটাও হাইড, তারপরে বাইকের হেডলাইটটা পাওয়ার নাই, হর্ন অটো রিক্সার মতো, এই জিনিসগুলো যদি কেউ অ্যাওয়্যার না থেকে বাইকটা কিনে, তাইলে সে বাইকটা নিয়ে প্যারা খাবে, ওর এক্সপিরিয়েন্সটা ভালো হবে না, যেটা স্বাভাবিক। আমি যখন বাইকটা কিনছি, আমি মার্কেট রিসার্চ করছি, যারা বাইকটা অ্যাকচুয়ালি চালায় ওদের থেকে কথাবার্তা শুনছি। তো এগুলো নিয়েই বাইকটা কেনার পর আমি কনসিয়াস থেকে বাইকটার যেই কনসগুলো আছে, কনসিয়াস থেকে বাইকটা চালাইছি। ওইখান থেকে আমার বাইকের কোনো কমপ্লেইন নাই। বাইকটা এ পর্যন্ত আমাকে অনেক ভালো পারফরমেন্স দিতেছে, অ্যান্ড ইনশাল্লাহ ফিউচারেও দিবে। অ্যান্ড ছোট যদি মাইনর ডিটেলস নিয়ে কথা বলতে চাই, তো বাইকের যে হেডলাইট, মানে সামনে যে ইন্ডিকেটর 2টা লাইট আছে, ইন্ডিকেটর লাইটটা আমার খুবই পছন্দ দেখতে। অনেকেই বলে এটা আফটার মার্কেট নাকি। ছোট আর কয়েকটা জিনিস যেটা না বললেই নয়, যখন এই বাইকটার ট্যাঙ্ক ফুল করা হয়, তখন এখানে বাইকের যে মিটারটা থাকে, তেলের যে মিটার, ওই জিনিসটা একটু ইরোড দিতে থাকে, মানে উপরে নামতে থাকে, নিচে নামতে থাকে, আবার একটু ঠিক হয়ে যায় যদিও। তো এই ছোট মাইনর কয়েকটা ডিটেল আছে। এখানে একটা চার্জিং পোর্ট আছে, এটা লাইফ সেভার একটা ফিচার, এটা আমাকে বাইকের সাথেই আসে, পরে আলাদা করে ইনস্টল করতে হয় নাই। তো এই জিনিসটা খুবই হেল্পফুল। অনেক জায়গায় আমার ব্যাটারি, ফোন, ক্যামেরার চার্জ শেষ হয়ে যায়, তখন এই জিনিসটা আমাকে অনেকটাই সাপোর্ট দেয়। তো বাইকের এই সুইচ এই পার্টগুলোর বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয় আর একটু বেটার করতে পারতো চাইলে ওরা, যেহেতু করে নাই। বাট খুব খারাপ লাগে না, বাট আমার কাছে একটু চিপ লাগে। এরা অনেকগুলাই ফ্রি সার্ভিস প্রোভাইড করে। তো ফ্রি সার্ভিসগুলো এরকম হয়, অনেকগুলাই এরকম 15টার মতো, যদি ইফ আই এম নট মিস্টেকেন। তো এই বাইকের ফ্রি সার্ভিস যেটা হয়, 2-3টা ফ্রি, তারপরে একটা পেইড, এরকম করে এটার ফ্রি সার্ভিসগুলো ক্লেম করা যায়। তো আমি যেহেতু ঢাকায় থাকি,
মিরপুরে এটার সার্ভিস সেন্টার আছে, রাসেল ইন্ডাস্ট্রিজের একটা সার্ভিস সেন্টার। তো ওইখানেই আর হইতেছে আরেকটা আছে সানার পার, তো এটা একটু দূরে হয়ে যায়। তো আমি মিরপুরে বাইকের কাজ করাই। তো যারা এই বাইকটা নিচ্ছেন তারা একটু চেক করে নেবেন কাইন্ডলি যে আপনার এরিয়াতে ওর আপনার বাসার আশেপাশে লিফানের কোনো সার্ভিস সেন্টার আছে নাকি। অ্যান্ড কয়েকটা পেজ আছে, ওরা লিফানের স্পেসিফিক লিফানেরই জিনিসপাতি ইম্পোর্ট করে, তো ওদের কাছ থেকেও অনেক জিনিসপাতি পাওয়া যায়। তো পার্টস রিলায়েবিলিটি আমার কাছে এ পর্যন্ত নো কমপ্লেইনস। পার্টস ম্যাক্সিমাম অ্যাভেলেবল, বাট যেগুলা ছোটোখাটো মিনিস্কিউল পার্টস, ওই পার্টসগুলা অ্যাভেলেবল নাও থাকতে পারে। তো ও হইতেছে আমার ফ্রেন্ড শুভ। তো বাইকটা কেনার পর আমি ওরাই ফার্স্ট দেখাইছিলাম, তো ওর থেকে বাইকের ওভারঅল এক্সপিরিয়েন্স, ওরা নিয়ে আমি কয়েকটা ট্রিপেও গেছি, তো ওর থেকে একটা রিভিউ আমি শুনতে চাই অ্যান্ড আপনাদেরকেও শোনাতে চাই। তো বল। বাইকটা ওভারঅল খুবই ভালো, আমার কাছে খুব ভালো লাগে। আমারও সামনে নেওয়ার প্ল্যান এটা। বাট সব থেকে পিলিয়নের যে ব্যাপারটা, এটা হচ্ছে তারিকুর মেনলি খুবই লম্বা, আমার থেকে লম্বা। তো ও যেভাবে বেসিক্যালি রাইড করে, হচ্ছে রাইডের টাইম ওইভাবে থাকে, আমি হচ্ছে এভাবে থাকি আর কি মেনলি। তো আমাদের যখন পিলিয়নে বসতে হয় তখন হচ্ছে এই জায়গায় পা রাখতে হয়, এভাবে থেকে এভাবে থাকতে হয়, মানে একটু পিছনের দিকে আবার সামনের দিকে। বেশি পিছনে থাকলে তো আমি পড়ে যাবো, কজ সবসময় ধরে বসে থাকা এটা পসিবল না। তো আমাদের হচ্ছে একটু পিছনে এসে আবার বেন্ড হয়ে বসতে হয়, তো তখন হচ্ছে দেখা যায় মাজায় একটু ব্যথা করে আর কি, এটাই। তো আর এমনি তার কোনো মানে ওভারঅল আমার কাছে খুব বাইকটা খুবই ভালো লাগে, দ্যাটস অল। অলরাইট। অ্যান্ড এই বাইকের যে এক্সস্টের সাউন্ডটা, এই এক্সস্টের সাউন্ড আমার কাছে অনেকই ভালো লাগে। তো বাইকের এক্সস্টের সাউন্ডটা আপনাদেরকে একটু শোনাই। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি আর মিস করছি, যেটা হচ্ছে বাইকের লুকিং গ্লাসটা। এই লুকিং গ্লাস যে নিজেরই দেখা যায় অর্ধেক, নিজের হাত, 2 হাত, আর অর্ধেকটা নিজের হাত আর অর্ধেকটা দিয়ে আপনি পিছের গাড়িটারি দেখতেছেন। জেনারিক বাইকের থেকে বের হয়ে কেউ যদি একটা অ্যাডভেঞ্চার সেগমেন্টে বাইক নিতে চান, আমি বলতে পারি এই বাইকের প্রোজ অ্যান্ড কনসগুলো জেনে এই বাইকটা নেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে। এই আর কি। আল্লাহ হাফেজ। এখন পানিতে যাচ্ছি, এখানে একটা মনোরম পরিবেশে আসছি, পূর্বাচল। অ্যান্ড এটার পাশে একটা খাল আছে, খালের পানিটা নর্মালি ময়লা থাকে, কিন্তু এখন পরিষ্কার যেহেতু অনেক বৃষ্টি হয়েছে। এটা ব্রিজ আছে, ব্রিজটার থেকে দেখি ঝাপাঝাপি করা যায় নাকি। অ্যান্ড ইয়াপ, লেটস গো।